দর্শক, ইজতেমা ময়দানে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। তিনি যোগ দিচ্ছেন আরো তথ্য নিয়ে। জাহাঙ্গীর, এই মুহূর্তে ইজতেমা ময়দানের অবস্থা কেমন দেখছেন এবং মুসল্লিরা কিভাবে গন্তব্যে পৌঁছাচ্ছেন? তারা পর্যাপ্ত যানবাহন পাচ্ছেন কি? জি, নসীন, আপনি জানেন যে ৯টা ৩৫ মিনিটে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আসলে প্রথম পর্বে প্রথম ধাপের ইজতেমার আনুষ্ঠানিকতা শেষ হয় এবং শেষ হওয়ার পরপরই মুসল্লিরা কিন্তু নিজ নিজ গন্তব্যে যাত্রা শুরু করেছে এবং এই নির্দিষ্ট ইজতেমা এলাকায় আসলে যানবাহন নিয়ন্ত্রণ করা হয়েছে এবং নিয়ন্ত্রণের মধ্য দিয়ে আসলে যাত্রীরা বিভিন্ন স্থানে যে নির্দিষ্ট স্থানে আসলে তাদের মুসল্লিদের যানবাহন রাখা হয়েছে এবং পায়ে হেঁটে তাদের নির্দিষ্ট স্থানে গিয়ে যানবাহনে চড়ছে এবং যানবাহন দিয়ে তারা বাড়ি 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 নিজ নিজ বাড়িতে ফিরছে এবং আমরা দেখেছি যে ট্রেনে কিন্তু বিপুল পরিমাণ মুসল্লি আসলে চেপে বসেছেন তাদের নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য এবং মাঠ নামাজের মোনাজাতের পরপরই আসলে মাঠে খালি হওয়া শুরু করেছে, মুসল্লিরা বের হতে শুরু করেছে এবং আয়োজকরা জানিয়েছেন যে দুপুরের পরের থেকে আসলে আগামীকাল যে ইজতেমা শুরু হবে সেই ইজতেমার মুসল্লিরা প্রবেশ করবে এবং কাল থেকেই বাদ ফজর থেকে আসলে আমবানির মধ্য দিয়ে আগামীকালের অর্থাৎ দ্বিতীয় ধাপের সূরা নেজামের ইজতেমার কার্যক্রম শুরু হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে নিরাপদে মুসল্লিরা বাড়ি ফিরতে পারবে তার জন্য সড়কের বিভিন্ন স্থানে আসলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের দায়িত্ব পালন করছে, পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করছে। এছাড়া ইজতেমায় যে স্বেচ্ছাসেবক রয়েছে তারাও কিন্তু দায়িত্ব পালন করছে যাতে কোনো বিঘ্ন না ঘটে এবং আগামী যে ৫ তারিখ আখিরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে সেখানেও শান্তিপূর্ণভাবে মুসল্লিরা অংশগ্রহণ করবে এমন প্রত্যাশা করেছেন আয়োজকরা। নওশীন। গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম।